আমাদের শহীদ শরীফ ওসমান হাদী তিনি একজন বীর, তিনি একজন সাংস্কৃতিক কর্মী। কিন্তু কয়েকটা নিউজ চ্যানেলে আপনার আক্রমণ করা হয়েছে, ডেইলি পেপারে নিউজ পেপারে আক্রমণ করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বলবো দুষ্কৃতিকারীদের একটা চক্রান্ত। তো আমরা দেখছি যে একটা দেশের যদি কালচারই না ঠিক থাকে তাহলে দেশটা কিভাবে আগাবে। গত কয়েকদিন আগে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল। তবে এই উত্তাল পরিস্থিতির ভেতরেও আরেকটি বিষয় আলোচনার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রের উপরে হামলা। শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরবর্তী সময়ে গণমাধ্যম কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্রের উপরে বিক্ষুব্ধ জনতার যে হামলা, এই হামলার বিষয়টিকে সাধারণ জনতা কিভাবে দেখছে জানবো তাদের মতামত। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাংস্কৃতিক কেন্দ্র এবং গণমাধ্যম কেন্দ্রের উপরে যে হামলার ঘটনা, এই বিষয়ে সাধারণ মানুষের মতামত। হাদী ভাইয়া ছিলেন একজন জুলাই যোদ্ধা এবং তার এভাবে চলে যাওয়াটা আসলেই কখনো আমরা আশা করিনি যে সে এভাবে চলে যাবে। তার মৃত্যুটা এভাবে কখনোই আমরা কেউ কল্পনা করিনি। আর গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রে যে বর্বরতাটা উঠে এসেছে, মানে বর্বরতাটা চালানো হয়েছে, এটা কখনোই কাম্য ছিল না। আর যারা আগুন দিয়েছে, অফিস ভাঙচুর করেছে, চাই যে তারা সকলেই আইনের আওতায় আসুক এবং তাদেরকে যেন আইনের আওতায় এনে সঠিক বিচার দেওয়া হয়। হাদী ভাইয়ের বিষয়টা আমি খুবই মর্মাহত যে বাংলাদেশের একটি প্রতিভা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু লক্ষ কোটি প্রতিভা আছে। আসলে এই ঘটনাটা হচ্ছে সংস্কৃতির ব্যাপারটা হচ্ছে সংস্কৃতিকে যখন আপনার আগ্রাসনে পড়বে তখন দেশের যে সার্বিক বিষয়, মানুষের যে চাওয়া পাওয়া, আর মানুষের যে আপনার সংস্কৃতির মাধ্যমে মানুষে বহুত কিছু তাদের দাবি বলেন, তাদের আপনার দেশ রক্ষা করতে বলেন, আপনার দেশের সার্বভৌমত্বর জন্য বলেন, এই সংস্কৃতি খুবই প্রয়োজন। এই সংস্কৃতি হচ্ছে আপামর জনতাকে একসাথে করে সংস্কৃতি। তো সেই সংস্কৃতির উপরে আগ্রাসন, সেটা পরিকল্পিত একটি ঘটনা হয়েছে। আমার মনে হয় এটা কাদের ইন্ধনে হয়েছে ঘটনাটা। আমি মনে করি সরকার যথাযথ আইনগত ব্যবস্থা নিবে, আর সরকার এখানে নিষ্ক্রিয় ছিল, সেটার আমি তীব্র নিন্দা জানাই। সরকারের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জানমালের নিরাপত্তা দেওয়ার। আপনি একটি প্রকাশ্যে হাদীকে দিবালুকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, আপনি তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেন নাই, সেটা আপনার সবচেয়ে বড় ব্যর্থতা। তারপরে আপনি দেখেন হাদী মারা যাওয়ার পরে, সেই ঘটনার পরে বাংলাদেশে কয়টা গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, আরও কিছু সারা বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর এইগুলার সাথে সরকার জড়িত আছে কিনা সেটা আমার সন্দেহ হয়, নয়তোবা সরকার তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনবে। হাদী ভাইয়ের চলে যাওয়াটা, এটা হাদী ভাইয়ের যতটা না লস হয়েছে, এটা দেশের মানুষের জন্য, দেশের জন্য সবচেয়ে বেশি লস হয়েছে। হাদী ভাইয়ের লিডারশিপটা বাংলাদেশের এই মুহূর্তে খুবই দরকার ছিল, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের যুবকদের জন্য, বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের জন্য। এবং হাদী ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক কিছু জায়গায়, যেমন ধরেন বিভিন্ন গণমাধ্যমে যেভাবে একটা আগ্রাসন আমরা দেখেছি, আমি ক্লিয়ারলি বলতে চাই এটা কিছু দুষ্কৃতিকারীর সুযোগ সন্ধান ছাড়া আর কিছুই ছিল না। এটা বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী কুচক্র আছে। আপনি জানেন, মানে ফ্যাসিবাদ যে বাংলাদেশ থেকে চলে ঠিকই গেছে, কিন্তু তাদের কিছু স্লিপার সেল যারা বাংলাদেশের মানুষের অনুভব নিয়ে খেলে। বাংলাদেশের মানুষ চিরচরই, মানে সবসময় আবেগী। এই আবেগ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু এই স্বাধীনতা নিয়ে যে ধরনের কুচক্র রটনা হয়েছে, একটা মানুষ চলে গিয়েছে, একটা লিডার বাংলাদেশ হারিয়েছে, সেটাকে কেন্দ্র করে মানুষের আবেগকে নিয়ে খেলে এই যে সাংস্কৃতিক পর্যায়ে যে সাংস্কৃতিক আপনার সাংবাদিকদের উপরে যে আক্রমণ করা হয়েছে, যে কয়েকটা নিউজ চ্যানেলে আপনার আক্রমণ করা হয়েছে, ডেইলি পেপারে নিউজ পেপারে আক্রমণ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি বলবো দুষ্কৃতিকারীদের একটা চক্রান্ত, আর কিছুই না। তারা সবসময় চায় বাংলাদেশকে কিভাবে ব্যাকফুটে আনতে পারে। এটাই তাদের ইচ্ছা, এটাই, কারণ তারা দেশের ভালো চায় না। দেখুন, যে ব্যাপারটা ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ হচ্ছে আমাদের শহীদ শরীফ ওসমান হাদী
তিনি একজন বীর, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, কিন্তু তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বিলং করেন নাই। হয়তোবা তিনি একটা সংসদ আসন থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তার ইনকিলাব মঞ্চ কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না, এটা ছিল একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। তিনি এটা রিপিটেডলি বিভিন্ন সময় বলেছেন যে তিনি ইন্ডিয়ান যেই আধিপত্যবাদের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে তার এগেনস্টে কাউন্টার কালচারাল মুভমেন্ট তিনি এস্টাবলিশ করতে চেয়েছেন। অর্থাৎ সংস্কৃতিকে আমি একটা পাল্টা সংস্কৃতি দিয়ে জবাব দেব, সেখানে কোনো ভায়োলেন্সের সুযোগ নাই, সেখানে কোনো ভাঙচুর, মারামারি, অগ্নিসংযোগ, মব কালচারের কোনো সুযোগ নাই। এবং আমরা যদি আসলেই শহীদ হাদি ভাইয়ের এই আত্মত্যাগকে যদি আমরা স্মরণীয় করে রাখতে চাই, তার আদর্শ যদি আমরা ধারণ করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিকল্প সাংস্কৃতিক একটা আন্দোলন তৈরি করতে হবে। ওনার জানা যায় মানে সর্বস্তরের মানুষ সমবেত হয়েছিল, তা থেকে বোঝা যায় যে মানুষ তাকে কতটা ভালোবাসতো। কিন্তু পাশাপাশি ওনার মৃত্যুর পরে যে আমরা কিছু মানে বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই, যেমন সংস্কৃতি কর্মীদের উপর হামলা, প্লাস হচ্ছে ছায়ানট, দেন হচ্ছে উদিচি, ঠিক আছে, এইসব যারা সাংস্কৃতিক মানে প্রতিষ্ঠান বা যারা কার্যক্রম চালায় তাদের উপর হামলাটা তো এটা কখনোই কাম্য না। এটা তো স্বয়ং হাদি ভাই যখন বেঁচে ছিল উনিও তো কখনো এটা করতে বলে নাই। তো এটা অবশ্যই কোনো আলাদা একটা গোষ্ঠী যারা হচ্ছে এই কেওসটা সৃষ্টি করছে এবং এই ধরনের সংকটপূর্ণ পরিস্থিতিতে তারা যে ফায়দা লুটছে। তো আমরা দেখছি যে একটা দেশের যদি কালচারই না ঠিক থাকে তাহলে দেশটা কিভাবে আগাবে। এডুকেশন, কালচার মানে বোথ আর ইম্পর্টেন্ট ফর প্রোগ্রেসিং। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পরবর্তী সময়ে সমগ্র বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এবং গণমাধ্যম কেন্দ্রের উপরে যে বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে সাধারণ জনগণের মতামত জানাতে চেষ্টা করছিলাম, এতক্ষণ জানতে চেষ্টা করছিলাম তাদের মতামত। শাহবাগ এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলাদেশ 24, ঢাকা।